السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের হোমওয়ার্ক অনেকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানতুম, সুন্দর হয়েছে। আমরা এর আগ পর্যন্ত পড়েছিলাম, এখান থেকে মূলত আমরা শব্দের সাথে, মুবতাদার সাথে বা খবরের সাথে সিফাত অ্যাড করে কিভাবে বাক্যকে একটু বাড়ানো হয়, পাশাপাশি মাতুফ, মাতুফুন আলাই এর ব্যবহার, এগুলো ইত্যাদি আমরা এগুলো দেখছিলাম। তাহলে প্রথমে যদি আমরা এখানে দেখি, আমরা বিত্তি খাতুন অর্থ পড়েছিলাম। বিত্তি খাতুন অর্থ হচ্ছে তরমুজ। তাই না? তরমুজ। খাতুন, তরমুজ, রাইট। তাহলে হাদিহি বিত্তি খাতুন, ইহা একটি তরমুজ। হাদিহি শব্দের অর্থ হচ্ছে ইহা। এখানে আমরা খুব সহজেই বুঝে গিয়েছি যে এখানে হাদিহি কেন ব্যবহার করা হয়েছে, হাদা কেন ব্যবহার করা হয়নি, তাই না? বিত্তি খাতুন মুয়ান্নাস। যেহেতু মুয়ান্নাস, এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে হাদিহি। তাহলে হাদিহি বিত্তি খাতুন, ইহা একটি তরমুজ, তাই না? এখন এখানে একটু বৃদ্ধি করা বলা হচ্ছে যে হাদিহি বিত্তি খাতুন কাবীরাতুন। এখানে যদি আমরা এই বাক্যের এরাবের অবস্থান দেখি, তাহলে এখানে হাদিহিটা হচ্ছে মুবতাদা, তাই না? বাক্যগত যে বিশ্লেষণ, হাদিহি মুবতাদা এবং এর পরের অংশটা হচ্ছে খবর। যেমন অর্থ থেকে আমরা সহজে বুঝতেছি যে ইহা একটি বড় তরমুজ। তাহলে এই যে বড় হওয়া, যে একটা অ্যাডজেক্টিভ বা গুণ বর্ণনা করা হচ্ছে, এটা কার? তরমুজের, তাই না? এখানে যে তরমুজ শব্দটার, তাহলে হাদিহি বিত্তিখাতুন কাবীরাতুন, একটি বড় তরমুজ, তাই না স্যার? ইহা একটি বড় তরমুজ। এখন এখান থেকে আমরা দেখি আল বিত্তিখাতু, এই শব্দটা এখানে আল যুক্ত করা হয়েছিল। কারণ হলো এখানে আমরা সহজেই জানি যে আমরা শুরুর অংশে পড়েছিলাম, শুরুর দিকে, যে মুবতাদা, মুবতাদা সাধারণত ডেফিনিট হতে হয়। তাহলে কমন নাউনকে যখন আল যুক্ত করা হয় তখন সেটা মারিফা বা ডেফিনিট হয়ে যায়। এই জন্য এখানে এই আল বিত্তি খাতুন যে শব্দটা ছিল, এটাকে আল যুক্ত করে এখানে মারিফা করা হইলো। কেন? কারণ এটা মুবতাদা হয়েছে, এখানে এটা সাবজেক্ট। আল বিত্তি খাতু, তরমুজটি। শুধু বিত্তি খাতুন অর্থ একটি তরমুজ, তরমুজ, একটি কিন্তু তরমুজ। আল বিত্তি খাতু যখন আল যুক্ত করব তখন এটা কি? তরমুজটি। তরমুজটি, রাইট। এখন দেখুন এখানে যে আল, যেটা আলিফ লামের, আমরা জানি আহ কিছু হরফ আছে এই জায়গায় লামটা উচ্চারণ হয়, কিছু হরফ আছে উচ্চারণ হয় না। তাহলে লামের পরে কোন হরফগুলো থাকলে লাম উচ্চারণ হবে, কোনগুলো থাকলে উচ্চারণ হয় না, মনে আছে আমাদের? বলুন তো এটা। আমরা ওই যে হয়তো বা কয়েক ক্লাস আগে পড়েছিলাম যে আমরা আল হরুফুস শামসিয়া, আল হরুফুল কামারিয়া, তাই না? যদি আলিফ লাম এরপরে যদি শামসিয়া লেটার থাকে, তখন লামটা সাইলেন্ট থাকে, লামটা উচ্চারণ হয় না। আর যদি কমারিয়া লেটার থাকে, তাহলে এখানে এই লামটা উচ্চারণ হয়। তাহলে বোঝা গেল এই যে বা, এই বাটা কি? কমারিয়া লেটার, তাই না? আল কুমারিয়া। হুরুফুল কামারিয়া। তাহলে আল বিত্তিখাতু, তরমুজটি, কাবীরাতুন, বড়, ওয়া হুলওয়াতুন, এবং মিষ্টি। এখন দেখুন এই যে মিষ্টি হয়, এটাও কিন্তু একটা গুণ, তাই না? কিন্তু এই গুণটা কিন্তু এই যে এই বৃত্তি খাতুন এর গুণ বর্ণনা করছে না, তাই না? এখানে জি। মাঝখানে একটা ওয়া হারফুল আতফ এনে এই মিষ্টিটাকে আবার এই কাবিরাতুনের সাথে এড করে দিচ্ছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে আল বৃত্তি খাতু, এই তরমুজটি, কাবিরাতুন, বড়, ওয়া হুলওয়াতুন, এবং মিষ্টি। মিষ্টি। তরমুজটি বড় এবং মিষ্টি।
তাহলে আমরা ওয়াও সম্পর্কে পড়েছিলাম, ওয়াওটা হচ্ছে হারফুল আতফ। ওয়াও যদি হয় হারফুল আতফ, তাহলে ওয়াওয়ের পূর্বের যে অংশ এটাকে গ্রামাটিক্যালি কি বলা হয়? মাতুফ ইলাইহি। মাতুফুন আলাইহি। আহসানতা স্যার। আলাইহি। মাতুফুন আলাইহি, এবং পরের শব্দকে বলা হয় মাতুফ। মাতুফুন। তাহলে মাতুফ এবং মাতুফ। মাতুফুন আলাইহি। আর মাঝখানে যে হরফের দ্বারা এই মাতুফ মাতুফুন আলাই এর মাঝে যে সম্পর্কটা হয়, এই সম্পর্ককারী হরফকে বলা হয় হারফুল আতফ, তাই না? আমরা হারফুল আতফের অনেকগুলো পড়েছিলাম, তার মধ্যে ওয়াওয়ের ব্যবহার এবং ফার ব্যবহার এগুলো আমরা প্রচুর পাবো। এবং ওয়াও এবং ফার মাঝে একটা ছোট্ট পার্থক্য আমরা পড়েছিলাম, মনে আছে আপনাদের? যদি ওয়াওয়ের দ্বারা আতফ করা হয় তাহলে বোঝা যায় যে এরপরের যে মাতুফ মাতুফ এবং মাতুফুন আলাইয়ের মাঝে একটু দেরিতে সম্পর্ক স্থাপিত হয়েছে, তাই না? আর যদি ফার দ্বারা বলা হয় তাহলে তাৎক্ষণিক সম্পর্ক স্থাপিত হয়েছে, এরকম বোঝায়। ফা এবং ওয়ার মাঝে একটু পার্থক্য আছে, এটা একদম ওই যে ইয়া লেভেলের, বালাগা লেভেলের। এটা আমরা আপাতত শুধু হারফুল আতফ এটাই আমরা জানি যে আল বিত্তি খতু, তরমুজটি কাবিরাতুন বড়, হুলুওয়াতুন। ওয়াহুলওয়াতুন এবং মিষ্টি, তাই না? মিষ্টি। জি। হুলওয়াতুন মিষ্টি। এরপরে হুলুওয়াতুন। হাদিহিল বিত্তি খতু, এখানে পার্থক্য। হাযিহিল এখানে বিত্তিখাতুন। আমরা এই যে তখন হাদিহি বিত্তি খতুন বলেছিলাম, তখন বলেছিলাম ইহা একটি তরমুজ, তাই না? জি। কিন্তু এখানে অর্থ কি হবে? হাদিহিল বিত্তি খতু, এই তরমুজটি। এই তরমুজটি, রাইট। আহসান স্যার। এখন এখানে এই তরমুজটি কেন আমরা পড়েছিলাম যে এই যে ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রনাউন যেগুলো রয়েছে, এই ডেমনস্ট্রেটিভ প্রনাউন গুলোর পরে যদি আলিফ লাম যুক্ত কোনো শব্দ আসে, তখন এই দুইটা সম্পর্ক হয়ে যায় বদল এবং মুবদাল মিনহু, তাই না? হাদিহিটাকে আমরা তখন বলি মুবদাল মিনহু, এবং এর পরের যে শব্দ যেটা আলিফ লাম যুক্ত থাকে এটাকে বলা হয় বদল। অর্থাৎ তখন এটা কমপ্লিট সেন্টেন্স না, এটা পার্ট অফ সেন্টেন্স, তাই না? জি। সেন্টেন্সের একটা পার্ট। তাহলে সেন্টেন্সের একটা পার্ট যখন হবে তখন এই পুরা সেন্টেন্সের পার্ট হয়ে তখন সেটা মুক্তাদা হতে পারে। এখানে শুধু স্পেসিফিক ভাবে আমরা হাদিহিকে মুক্তাদা বলতে পারবো না। এখানে হাদিহিল বিত্তিখাতু, এই তরমুজটি কাবীরাতুন বড়, ওয়া হুলওয়াতুন এবং মিষ্টি। এই তরমুজটি বড় এবং মিষ্টি। এই পর্যন্ত আমরা বুঝে গেলাম আলহামদুলিল্লাহ। জি। আলহামদুলিল্লাহ। এখন দেখুন এই যে শব্দটা, এই সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করি। এখানে হাযিহিল বিত্তিখাতু, এটা কি হয়েছে এই বাক্যে? এটা হচ্ছে উম, খাবার। এই মুবতাদা, তাই না? মুক্তা। মুবতাদা, রাইট। মুক্তা। এখন এই যে মাতুফ আর মাতুফুন আলাই দুইটা হয়ে এখানে হচ্ছে খবর, তাই না? খাবার। অর্থাৎ এই বাক্যের এই অংশটা হচ্ছে মুবতাদা সাবজেক্ট, এবং এর পরের অংশটা হচ্ছে প্রেডিকেট বা উদ্দেশ্য এবং বিধেয়, বাংলায় যদি আমরা বলি, তাই না? জি। উদ্দেশ্য এবং বিধেয়। আহসান স্যার। এখন এই তামরিনটা একটু আপনাদের কাছ থেকে শুনবো। আত-তামরিনুল আউয়ালু, প্রথম প্রথম পাঠ। অনুশীলনী বা আত-তামরিন শব্দের অর্থ হচ্ছে অনুশীলনী, হ্যাঁ? এখানে যে অনুশীলন। অনুশীলন, আল আউয়াল অর্থ তো আমরা পড়েছি। আল আউয়াল হচ্ছে প্রথম। প্রথম। আত-তামরিনুল আউয়ালু প্রথম অনুশীলনী। এই প্রথম অনুশীলনী আমরা এই অংশটা আমরা প্রথমে একটু, তাহলে আমরা আমাদের সাথে আলহামদুলিল্লাহ যুক্ত আছেন এখন আপনারা 5 জন আছেন। আপনাদের কাছ থেকে একটু আমরা এই শুরু থেকে এগুলো একটু শুনি। এই পর্যন্ত আমাদেরকে একটু পড়ে শোনাবেন আহসান স্যার। স্যার একটু পড়ে শোনান তো। স্যার জি। পড়বেন এবং অর্থ করবেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। মা হাদিহি, এটা কি? হাদিহি। আহ, হাদিহি হাদিহি সাআতুন, এটা একটা ঘড়ি। কাইফা সাআতু, আহ, অর্থ কি ঠিক আছে? সাআতু ঘড়ি। হ্যাঁ, কাইফা সাআতু ঘড়িটি কেমন? কাইফা সাআতু, আস-সাআতু সগীরাতুন, আহসান ঘড়িটি ছোট। স্যার, ঘড়িটি ছোট। হাল হিয়া জামিলাতুন, উহা কি সুন্দর? আহ, নাম, হিয়া জামিলাতুন, আহ, হ্যাঁ, এটি সুন্দর। রাইট।
হাল হিয়া রখিসাতুন, এটার অর্থ আমার জানা নেই। রখিসাতুন, রখিসতুন অর্থ হচ্ছে সস্তা। আচ্ছা। আহ, লা বাল হিয়া গালিয়াতুন। গালিয়াতুন। রাইট। আহ, গালিয়াতুন অর্থ গালিয়াতুন হচ্ছে দামি। দামি। আর রহিসাতুন হিয়া আম গালিয়াতুন, গালিয়াতুন, এটা কি, রাইট। এটা কি, এটা কি সস্তা নাকি দামি? হ্যাঁ, আহ, আর রখিসতুন হিয়া, তা কি সস্তা নাকি দামি? এখন উত্তরের সময় এই দুইটার কোনো একটা বলতে হবে, হয়তো গালিয়াতুন অথবা রহিসাতুন, রখিসতুন। রখিসতুন সস্তা, তাই না? হ্যাঁ, ওকে। গালিয়াতুন দামি। আসাআতুন, আসাআতু তাইলাতু, আসাআত তাইলাতি, তাবিলাতি। আসা, আসাআতু তাইলাতি, তাইলাতি। হ্যাঁ, এখানে এই দুইটা একটা শব্দ। হ্যাঁ, সাআতু, সাআতুন তো আমরা পরিচিত গড়ি, জি তাই না? আর জি। তবিলাতুন অর্থ হচ্ছে টেবিল। টেবিল, তাহলে টেবিল সাআতু ক্লক, তবিলাতি অর্থ কি? টেবিল গড়ি, তাই না? হ্যাঁ, টেবিল, টেবিল ক্লক। রাইট। الساعة طائلة هذه أم ساعة ইয়াদি, اليد؟ اليد মানে হাত। মানে এটা কি হাত। টেবিল এটা কি ক্লক হাত নাকি ঘড়ি হাত না ক্লক? টেবিল ঘড়ি? রাইট, ইহা এটা কি কি হাত হাত ঘড়ি ঘড়ি না নাকি টেবিল ঘড়ি? টেবিল ঘড়ি? তাহলে আহ, আমি বলতে চাচ্ছি ইহা টেবিল ঘড়ি। তাহলে কি হবে? الساعة، الساعة সাআতু يدي، তবিলাতু, তাই না? তবিলাতি, ও সাআতু টেবিল ঘড়ি। তবিলাতি, টেবিল الساعة ঘড়ি। طائلة। রাইট, আহসানতা স্যার। তারপর হচ্ছে সাআতু মান হাদিহি, এ, ঘড়িটি কোথা থেকে? না, সাআতু ঘড়িটি, মান কার, মান, হাদিহি এইটি। আহ, সাআতু মান হাদিহি, মান, এই মান ঘড়িটি কার? হাদিহি, এই ঘড়িটি কার? الساعة هذه آه، হাদিহি الساعة، সাআতু লিমাজিদিন, মাজেদের, তাই না? আচ্ছা هذه সাআতুন, الساعة ماجد، রাইট, মাজেদের ঘড়ি এটি। في ماجد، في ماجد। হ্যাঁ, লিমাজিদিন মানে যখন আমরা কারো সম্পর্কে একটা ব্যক্তি ব্যক্তি মালিকানার অর্থ স্থাপনের চেষ্টা করব, তখন আমরা লি, এরকম একটা লি আচ্ছা, যুক্ত করে বলতে পারবো। হ্যাঁ, লি, জি, লি। শুধু লি এরকম যুক্ত করে তখন বলতে পারবো লিমাজিদিন। আহসান স্যার, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরপরে এখান থেকে এই অংশটা আমরা আমরা আরেকজনের কাছ থেকে শুনি। আমাদের সাথে এখানে আছেন আনোয়ার হুসাইন স্যার, কাজী আনোয়ার হুসাইন স্যার। স্যারের কাছ থেকে শুনি, মাশাআল্লাহ। স্যার, এরপরের প্যারাটা বলুন তো, মাশাআল্লাহ। স্যার যদি ফ্রি থাকেন। ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা আব্দুস সুবহান স্যারের কাছ থেকে শুনি। স্যার মাশাআল্লাহ বলুন তো। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে আমরা ডক্টর মুসাররত নাজনীন আপার কাছ থেকে শুনি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কি? তিলকা তুফাহাতুন, রাইট, আহসান, ওইটি একটি আপেল। রাইট। তুফাহাতুন তিলকা আমরুম্মানাত, ওইটি কি একটি আপেল নাকি একটি আনার? রাইট, ওটি কি একটি আপেল নাকি একটি আনার? তাহলে আপনি বলতে চাচ্ছেন ইহা একটি আনার, তাহলে কি হবে? রুম্মানাতুন বলে দিলে হচ্ছে, রাইট। কাইফা আল আতুফাহাতুন, কাইফাত আনার, তুফাহাতু, কাইফা তুফাহাতুন, আপেলটি কেমন? আপেলটি কেমন? আল তুফাহাতু আতুফাহুল এখন বলুন যে আপেলটি সুস্বাদু। আশহাদু, আর তুফাহাতু লাযীযাতু, লাযীযাতুন, তাই না? এটি ছোট নাকি বড়?
ছোট, তাই না? তাহলে আমরা আসাগীরাতুন হিয়া আম কাবীরাতুন, সেটা কি বড় নাকি ছোট? তাহলে আমি বলতে চাই সেটি বড়, তাহলে কাবীরাতুন, তাই না? শুধু কাবীরাতুন। ওকে, এরপরের অংশটা বলুন আপা। ইন্টারনেট হয়তো একটু প্রবলেম করছে, বোঝা যাচ্ছে না। ওকে, জি, ঠিক আছে, তাহলে আপনারা একটু শুনুন, আমি বলি, তাই না? আমার এখানে আমি এসেছি। তারপরে তো চেম্বার হয়ে যাবে। আ আসুফ আসাদ হ্যাঁ, বলুন। আসাগীরাতুন হিয়া আম কাবীরাতুন। রাইট, সেটি কি ছোট নাকি বড়? তাহলে হিয়া কাবীরাতুন, সেটি বড়। আহুলওয়াতুন এটি বড়। হিয়া আম আল হামিদাতুন। হুয়া হামিদাতুন। ও কি নাকি টক? তিক্ত, রাইট, সেটি কি মিষ্টি নাকি তিক্ত? আহসান তাপা। হামিদাতুন অর্থটা আমরা নতুন পড়েছিলাম, আপনি মনে রেখেছেন, মাশাআল্লাহ। হামিদাতুন অর্থ হচ্ছে টক টক মিষ্টি না তো, টক। তিক্ত না তো, টক। না, হুম, টক, রাইট, তিক্ত না, টক। হ্যাঁ, মিষ্টির সাথে টকের সম্পর্ক, তাই না? জি। আচ্ছা, আহুলওয়াতুন হিয়া আম হামিদাতুন, আল এটি হিলওয়াতুন কি হিয়া হামিদাত। মিষ্টি নাকি টক? তাহলে আমরা বলতে চাই হিয়া হামিদাতুন, হিয়া হামিদাতুন, সেটি টক, তাই না? টক, ক্লাস করি। রাইট। মাশাআল্লাহ, আহসান তাসান। এরপর আমরা এখান থেকে যদি একটু আব্দুস সুবহান স্যারের কাছে শুনি। মাশাআল্লাহ, স্যার বলুন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকওয়াদুন হাজি হাজা আম সিওয়ারুন। সিওয়ারুন। এই হারটি, ইহা কি একটি হার না এই চুরি। ইহা কি একটি সিওয়ারুন হার অর্থ না চুড়ি। একটি চুড়ি? হুম। কাইফাল ইকওয়াদু, চুরিটি হ্যাঁ, কেমন? হারটি কেমন, তাই না? হারটি কেমন? জি, হারটি কেমন? রাইট। এখন হারটি হালিল অনেক দামি। হালিল ইকওয়াদু জামিলুন। ওকে, হারটি অনেক না, এখানে বলা হচ্ছে হালিল ইকদু, হারটি কি জামিলুন, সুন্দর? প্রশ্ন সুন্দর। করা জি হচ্ছে, হালিল ইকদু জামিলুন, হারটি কি সুন্দর? উত্তর জি। কি হবে? নাআম নাম জামিলুন। জামিলুন। আল জি। ইকদু জামিলুন, হ্যাঁ, সেটা সুন্দর। এখন নেক্সট প্রশ্ন। আল হুয়া রাজি রখি রখিসুন। রখিসুন, জি। হাল হুয়া রখিসুন, তা কি সস্তা? ও, রখিসুন সস্তা। হুম, আহ লা, বাল হিয়া না, এটা হলো এর আগে পড়ছিলাম যে গলিন, রাইট, হ্যাঁ, গলিন পড়ছিলাম আমরা, বরং সেটা দামি। গলিয়াতুন রাইট। গলিতুন গলিয়াতুন। এখন যেহেতু ওই যে হার তো এখানে পুরুষবাচক শব্দ, তাই না? যদি মহিলাবাচক হতো তাহলে তো আমরা গলিয়াতুন বলতে পারতাম। এখন যেহেতু পুরুষবাচক শব্দ, এই জন্য কি বলতে হবে? গলিউন। গলিন, তাই না স্যার? জি। রাইট। এরপর এটা পড়ুন স্যার, মাশাআল্লাহ। আ আ রাখিসুন হুয়া আম গলিন। উহা কি সস্তা নাকি এবং দামি? নাকি মূল্যবান? আহসান তা স্যার, হ্যাঁ, ও কি সস্তা নাকি মূল্যবান? তাহলে আমি বলতে চাই তা না, না, মূল্যবান। আম গলিন। গলিন, রাইট। এখন এটা বলুন স্যার, ইকদুমান হাদা, মান হাজা, উহা কাহার? ইহা কাহার হার, তাই না? হারটি কাহার? হ্যাঁ, হারটি আয়েশার। ইক ইক ইকওয়াদু হাজিহি আয়েশাতা। আইসাতা। ইয়েস।
ইকাদু আইশাতুন হাজা আম ইকাদু জয়নাবু জয়নাবি রাইট জয়নাবা স্যার, না হ্যাঁ জয়নাবি জয়নাবা হবে তাই না, কারণ আমরা তো জয়নাবা জানি yes জয়নাব যে জয়নাবা শব্দগুলো জি মহিলাবাচক শব্দ যেগুলো প্রপার নাউন সেগুলো এগুলো জবর কখনোই হবে জবর হবে কাসরা নেয় না তাই না স্যার, জি জি হুম যখন কাসরার সময় সেটা জবর নেয়। হারটি কি আয়েশার নাকি এ, জয়নাবের? রাইট, আইকদু আইশাতা হাযা আম ইকদু জাইনাবা, হারটি কি আয়েশার নাকি জাইনাবের, তাহলে আমি বলতে যে জাইনাবের হার, তাহলে কি বলবো আচিয়াতু জয়নাবা জয়নাবা, রাইট, ইকদু জাইনাবা, ইকদু জাইনাবা, হারটি জয়নাবের। আহসানতা স্যার, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরপরে এখান থেকে আমরা কাজী আনোয়ার স্যারের কাছ থেকে শুনি। মাশাআল্লাহ স্যার, স্যার আছেন? স্যার আমাকে শুনতে পাচ্ছেন? ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। এই যে আরিফ স্যারের কথাটা হ্যাঁ আমি এই যে এখন শুনতে পাচ্ছি আরিফ স্যারের কথাটা কেটে কেটে আসছে, আর আগের গুলো আমি কিছুই শুনি নাই, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আমাকে আচ্ছা, কি শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ স্যার, এখন আপনাকে আপনাকে আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। আলহামদুলিল্লাহ। তাহলে আমি এটা পড়বো না? স্যার, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল সা হাল হালিস সাব্বুরাতু সাব্বুরাতু হালুস সাব্বুরাতু নাজিফাতু ওয়া জামিলাতু, ইহা কি এই হালিস ব্ল্যাকবোর্ডটি কি সাব্বুরাতু পরিষ্কার এবং সুন্দর? ব্ল্যাকবোর্ডটি কি পরিচ্ছন্ন এবং সুন্দর, রাইট, ব্ল্যাকবোর্ডটি কি পরিচ্ছন্ন এবং সুন্দর, তাহলে আমি বলবো, হ্যাঁ ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর, তাহলে কি হবে উত্তরটা? নাআম 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 সাব্বুরাতু নাজিফাতু ওয়া জামিলাতু। জামিলাতুন, রাইট। কাইফা সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কেমন? উত্তর কি বলবো? ব্ল্যাকবোর্ডটি সুন্দর। সাবুরাতুন জামিলাতুন সাব্বুরাতুন জামিলাতু। আস-সাব্বুরাতু জামিলাতুন, তাই না? হুম। সাবুরাতু জামিলাতুন রাইট, এরপরে এই অংশটা বলুন স্যার। নাজিফ নাজিফাতু হিয়া হিয়া আম আম ওয়া ওয়াসিখাতুন। সাখাতু। ওয়াসিখাতুন ওয়াসিখাতুন শব্দটা একটু আমরা পড়ি, এটা একটু হয়ে যায় আমাদের। ওয়াসিখাতুন, ওয়াসিখাতুন ওয়াসিখাতুন, হ্যাঁ। ওয়াসিখাতু ওয়াসিখাতু আনাযীফাতুন হিয়া আম ওয়াসিখাতুন, ইহা কি আন-নাযীফাতু পরিষ্কার নাকি ময়লা? রাইট, তা কি পরিচ্ছন্ন নাকি ময়লাক্ত, তাই না, সেটা কি জি পরিচ্ছন্ন না ময়লা, জি। রাইট। এখন আমি বলতে চাই তা এরপর হলো পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। নাযীফাতুন, তাই না, হ্যাঁ না, নাযীফাতুন। নাজিফাতু। নাযীফাতুন আইনা সাব্বুরাতুন। আইনা সাব্বুরাতু, এই জায়গায় আমরা একটু ভুল আইনা করে ফেলি লেখার সময়, মনে রাখবেন আলিফ লাম যখন থাকবে কখনোই তারপরে তানবিন হবে না, আলিফ লাম যুক্ত শব্দের শেষে কখনোই তানবিন হবে না। আলিফ লাম এবং তানবিন এরা পরস্পরে বন্ধু না, তারা পরস্পরের শত্রু, একজন আচ্ছা থাকলে আরেকজন থাকে না। এজন্য যেখানে যে শব্দের মাঝে আলিফ লাম হবে এই শব্দের শেষে কখনোই তানবিন হবে না। আচ্ছা। তাহলে আইনা সাব্বুরাতু। আইনা সাবুরাতু আইনা সাব্বুরাতু, রাইট। এখন আমি বলতে আস-সাবুরাতু সাব্বুরাতটি এই আমামা ব্ল্যাকবোর্ড কোথায় বলতেছে, তাই না, তাহলে ব্ল্যাকবোর্ডটি ব্ল্যাকবোর্ড শিক্ষকের সামনে। আমামা আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি, মুআল্লিমিন আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি, আমামাতু আমামাল মুআল্লিমিন। হ্যাঁ, আস-সাব্বুরাতু সাব্বুরাতু আমামাল আমামাল মুআল্লিমি, মুআল্লিমিন। মুআল্লিমিন কেন হলো? মুআল্লিমিন না মুআল্লিমি, আচ্ছা মুআল্লিম রাইট, হ্যাঁ, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে। এখন বলতেছে আমামাল মুআল্লিমি হিয়া আম খালফাহু, তাই না স্যার? হ্যাঁ স্যার, পড়ুন এটা একটু।
হ্যাঁ, আল খালফাহু। আল- বাঘদূতটি কি শিক্ষকের সামনে না পিছনে? সেটি, তাই না? তা হিয়া আসছে তো, তা হুম। কি শিক্ষকের তা সামনে কি নাকি তার সামনে পিছনে? না পিছনে? পিছনে। তাহলে আমি বলতে চাই তাহলে তিনার এটা তো সামনে। না আছে। আমামাল মুআল্লিমি নরমাল, তাই না? হ্যাঁ, না, জাস্ট ইয়া আমামাল আনা আনা মুআল্লিমি। আমামাল মুআল্লিমি। মুআল্লিমি, শিক্ষকের সামনে। আসান্তা স্যার, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরপরে নতুন এখানে শব্দ। আমাদের আরেকটা চ্যাপ্টার আসছে এবং এরপরে আরো কিছু কোশ্চেন থাকবে, যেমন এটা যদি আমরা পড়ার চেষ্টা করি। এখানে ওস্তাদ দেখুন আগে এই যে, কিছু নতুন শব্দ গিয়েছে নিচে। আচ্ছা নিচের শব্দগুলো এগুলো যে আমরা অলরেডি পড়েছি এগুলো, যেমন কি রখিসুন অর্থ পড়েছি সস্তা, তাই না? জি, রখিসুন সস্তা। সস্তা। সিওয়ারুন এটা পড়ি নাই, আজকে গেল এটা। সিওয়ারুন হচ্ছে বালা বা চুড়ি। চুরি। তবিলুন অর্থ পড়েছি আমরা তাওয়িল। লম্বা। কসিরুন অর্থ পড়েছি খাটো, তাই না? তাহলে মাত্র একটা নতুন শব্দ এখানে আমাদের, সিওয়ারুন। সিওয়ারুন অর্থ কি? হাতের বালা বা চুড়ি, তাই না? কসির। সিওয়ারুন হাতের বালা বা চুড়ি, এটা হচ্ছে সিওয়ারুন। তাহলে এখান থেকে দেখি আমরা আল বাবু, এখানে দেখবেন এখানে মাতুফ এবং মাতুফুন আলাই, এই দুইটাই কমপ্লিট সেন্টেন্স। এই একটা কমপ্লিট সেন্টেন্সও যে মাতুফ হতে পারে এটা এখানে দেখানো হবে। মাতুফুন আলাইটাও কমপ্লিট সেন্টেন্স এবং তারপরের যে মাতুফ এটাও কমপ্লিট সেন্টেন্স। যেমন এখানে দেখুন আমরা দেখছি আল বাবু মাফতুহুন, তাই না? আল বাবু মাফতুহুন, তাহলে আল বাবু তো অর্থ হচ্ছে বুঝেছি আমরা, আল বাবু দরজাটি, মাফতুহুন খোলা, তাই না? আল বাবু। আল বাবু মাফতুহুন দরজাটি খোলা, তাহলে এখানে আল বাবু এই শব্দটা সাবজেক্ট, জি। তাহলে মাফতুহুনটা হচ্ছে প্রেডিকেট। ওস্তাদ তাহলে আল উপরের বাবু হরফটা তো মাফতুহুন মুবতাদা, এটা হচ্ছে খবরুন, তাই না? মুবতাদা এবং খবর। এখন এই যে মুবতাদা এবং খবরের পরে ওয়াও চলে আসছে, এটা হচ্ছে হারফুল আতফ। এরপরে আমরা দেখি নাফিজাতু, এবং জানালাটি মুগলাকাতুন অর্থ হচ্ছে বন্ধ। মুগলাকাতুন অর্থ কি বলুন তো? বন্ধ। বন্ধ। মুগলাকাতুন বন্ধ। তাহলে ওয়ান নাফিজাতু মুগলাকাতুন, এবং জানালাটি বন্ধ। তাহলে দরজাটি খোলা এবং জানালাটি বন্ধ, তাই না? এখানে এই যে সেন্টেন্স, এই বন্ধ। সেন্টেন্সটা হচ্ছে মাতুফুন আলাই এবং এটা হচ্ছে মাতুফুন, তাই না? এবং মাঝখানেরটা হচ্ছে হারফুল আতফ। তাহলে এটাও একটা কমপ্লিট সেন্টেন্স এবং এটাও একটা কমপ্লিট সেন্টেন্স, তাই না? মুবতাদা এবং খবর, কমপ্লিট এটা সেন্টেন্স। বুঝেছেন? যদি জি। এই অংশটা বুঝে থাকি আমরা, তাহলে এখন এটা যে আমরা বুঝবো, উপরের সংখ্যাটা কি 29? এটা 59 স্যার, 69। 69। রাইট। আচ্ছা, আমরা একটা ক্লাসে এই সংখ্যাগুলো একটু লেখাও শিখে যাব। যদি আমরা 1 থেকে 10 পর্যন্ত একটু এই লেখাটা শিখে যাই, তখন আমরা বলতে পারবো আর কি, যে সাধারণত জি। আমরা এই যে 2, আমরা ওই যে এই যে আরবিতে যদি এরকম থাকে তখন এটাকে বোঝায় 2, আবার এটা যদি উল্টিয়ে লেখা হয় তখন এটা বোঝায় 6। ছয়। রাইট স্যার, 6 উল্টিয়ে লেখা হলেই 6। আমরা ওই যে বাংলায় 7 লিখি না, জি। এই 7 কেই আরবিতে বলা হয় 9। এই যে এখানে এই যে 9 এর মতো, তাই না? 7। জি। এভাবে একটা ক্লাসে একটু আমরা দেখে নিব, তখন আমরা এই গণনাগুলো পারবো না। ইনশাআল্লাহ। ওস্তাদজি, একটা একটা প্রশ্ন করি। আপনি যে এই সফটওয়্যারটা ব্যবহার করেন, এই যে ইয়ের আরবির মানে কি বলে লিখার স্যার, ইয়েটা, লিখারটা, এইটা কি শেয়ার করা যায় না? আমরা স্যার এই যে সাধারণত সফটওয়্যার বলতে আমাদের ওই যে আমাদের কম্পিউটারে ওই যে এটা আরবির যে ভার্সনটা, অর্থাৎ ওই যে আরবির ফন্টটা ডাউনলোড করে আমরা আরবিটা এখানে এইভাবে লিখি, আলাদা কোনো সফটওয়্যারে লিখে না এটা। এটা কিভাবে করতে হয় তাহলে একটু দেখায় দেবো স্যার আমরা, একটা কোনো ক্লাসে 10 মিনিট যদি আমরা একটু দেখাই দিই তাহলে আমরা পারবো, আশা করি 10 মিনিট। শুধু একটা ফন্ট, আমি ফন্টটা আপনাদের এদেরকে গ্রুপে দিয়ে দিব, এই ফন্টটা একটু ডাউনলোড করবেন, এরপরে আমরা বাকিটা করে ফেলতে আচ্ছা। পারবো। হ্যাঁ, যাদের অথবা স্যার একটা ছোট ভিডিও শেয়ার করব, সেটা দেখেও করতে পারবেন। ফোনের আমি লিংকটা আপনাকে দিয়ে দিব, আমরা যে ফোনটা ব্যবহার করি ফোনটা সুন্দর, এই ফোনটার লিংক দিব আমি। জি। থ্যাংক ইউ। শুক্রিয়া। এরপরে দেখুন এখানে আল ওয়ালাদু তাওয়িলুন,
আল ওয়ালাদু ছেলেটি তবিলুন লম্বা, আল তাবিলুন। ওয়ালাদু তবিলুন ছেলেটি লম্বা, ওয়াল বিনতু কাসীরাতুন এবং মেয়েটি খাটো কত হেঁটে। তাহলে ছেলেটি লম্বা, আল মেয়েটি বিনতু খাটো। কাসীরাতুন। এখানে দেখুন তো ওয়াদাল- মুবতাদা কোনটা, খবর কোনটা? মুক্তাদা হচ্ছে প্রথমটা, খবর হচ্ছে দ্বিতীয়টা। দ্বিতীয়টা। আল ওয়ালাদু তবিলুন, তবিলুনটা হচ্ছে খবর। তাহলে মুবতাদা খবর মিলে সেন্টেন্স কমপ্লিট। জি। এখানে মুবতাদা খবর মিলে সেন্টেন্স কমপ্লিট, তাই না? ওয়াল বিনতু কাসীরাতুন এবং মেয়েটি খাটো। মেয়েটি ওকে, এরপরে দেখি হরফুল এখানে আতফ। হাদাল মসজিদু কাবীরুন, তাই না? হাদাল মাসজিদু মসজিদু কাবীরুন। কাবীরুন এই মসজিদটি বড়। বড়। ওয়াযালিকাল মসজিদু সগীরুন এবং ওই যালিকুল মসজিদটি ছোট। সগীর। এখানে কিন্তু মুবতাদা হচ্ছে এই দুটো মিলে, তাই না? জি, হাদাল মাসজিদু হাদাল জি, মসজিদু হাজার মুবতাদা, হাজার কাবীরুন হচ্ছে মসজিদ খবরুন, যালিকাল মসজিদু মুবতাদা, সগীরুন খবরুন। খবর। রাইট? তাহলে এই মসজিদটি বড় এবং ওই মসজিদটি ছোট। এখন বলছে হাদা শায়ুন ওয়া যালিকা মাউন। হাদা শায়ুন ইহা চা, ওয়া যালিকা মাউন এবং উহা পানি। ইহা চা এবং উহা পানি, এটি চা এবং ওটি পানি। হাদা সাইয়ুন ওয়া যালিকা মাউন। মাউন, এখানে যে হাদা মুবতাদা, মাউন। শায়ুন খবরুন। সিমিলার খবরুন। যালিকা মুবতাদা, মাউন খবরুন। মাউন খবর। খবরুন, রাইট। এখন এই যে আশায়ু বলছে, আশায়ু এটাকে, শায়ুটাকে আল যুক্ত করে চাটি। এটাকে মুবতাদা বলছে। আশায়ু হারুন, চাটি গরম। আশায়ু হারুন। আশায়ু হারুন, এই হারুন এটা কি শব্দ? হারুন গরম। হারুন, হারুন তো হট, তাই না? গরম। গরম। চাটি গরম। অল মা উবারিদুন, অল মা উবারিদুন এবং বারিদুন। পানি পানি ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা, রাইট। বারিদুন। আসান তো স্যার। তাহলে চা গরম এবং পানি ঠান্ডা। হাযিহি সাআতুন ইহা একটি ঘড়ি, অতিলকা নাযারাতুন এবং উহা একটি চশমা। ইহা একটি ঘড়ি এবং উহা একটি চশমা। চশমা। হাযিহি সাআতুন ইহা একটি ঘড়ি, ওয়াতিলকা নাযারাতুন নাযারাতুন। এবং উহা একটি চশমা। চশমা। এখন কিন্তু এই জায়গায় আমরা যে শব্দগুলো পাচ্ছি এগুলোতে কিন্তু হারাকা নেই, তাই না? না। কিন্তু তারপর আমরা পড়তে পারতেছি কেন? শব্দগুলো আমাদের ননে চলে আসছে, তাই না? জি। এবং এই যে আপনাদের কাছে শুনতেছি, আপনারা একটু লিখতেছেন, এতে কিন্তু ভালোই ফায়দা হচ্ছে আমার মনে হয়, তাই না? আপনারা কি বলেন? কোনো জি। সন্দেহ নেই। রাইট স্যার। আস-সাআতু গালিয়াতুন ঘড়িটি ঘড়িটি দামি, মূল্যবান নাযারাতু রাখিসাতুন এবং চশমাটি সস্তা, অমূল্যবান। তাহলে ঘড়িটি মূল্যবান এবং চশমাটি সস্তা। ঘড়িটি দামি, চশমাটি সস্তা। আস-সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর। ওয়ান-নাযারাতু গায়রু জামিলাতিন, এই যে গায়রু এটার গায়রু। ব্যবহারটা আমরা দেখেছিলাম, তাই না? সুন্দর গায়রু নয়, জামিলাতিন অসুন্দর। অসুন্দর। তাহলে ঘড়িটি সুন্দর এবং চশমাটি অসুন্দর। অসুন্দর। নাজ্জারাতু। আস-সাআতু ফাওকাল মিনদাদাতি, আস-সাআতু ঘড়িটি, ফাওকাল মিনদাদাতি, মিনদাদাত অর্থ হচ্ছে টেবিল বা টেপায়া বললে আমরা যে ছোট টেবিল গুলো আছে না, মিনদাদাতু। বা টেপায়া এগুলোকে বলা হয় মিনদাদাতুন। তাহলে আস-সাআতু ফাওকাল মিনদাদাতি উপরে। টেপায়ার উপরে। ওয়ান-নাযারাতু বিজানিবিস সাআতি এবং নাজ্জারাতু চশমাটি বিজানিবিস সাআতি ঘড়ির পাশে। বিজানিবি মানে কি? বিজানিবি পাশে। পাশে। বিজানিবি পাশে, বিজানিবি পাশে। তাহলে বিজানিবিস সাআতি আস-সাআতু। ঘড়িটির সাআতু। পাশে। আস-সাআতি ঘড়িটির পাশে। ওয়ান-নাযারাতু এবং চশমাটি বিজানিবিস সাআতি ঘড়িটির পাশে। পাশে। ঘড়িটির পাশে। ঘড়িটির পাশে। হাযিহিস সাইয়ারাতু এই গাড়িটি, জাদিদাতুন নতুন। হাযিহিস সাইয়ারাতু জাদিদাতুন এই গাড়িটি নতুন। ওয়াতিলকাস সাইয়ারাতু কাদিমাতুন, ওয়াতিলকাস সাইয়ারাতু কাদিমাতুন পুরাতন। এবং ওই গাড়িটি পুরাতন, তাই না? জাদিদাতুন অর্থ হচ্ছে নতুন, জাদিদাতুন কাদিমাতুন পুরাতন। পুরাতন। আহসানতা স্যার।
হাদাল কুফলু, এই হাদাল তালাটি তালাটি কাবীরুন বড়। কাবীরুন বড়। হাদাল কুফলু কাবীরুন, এই হাদাল তালাটি কুফলু বড়। কাবীরুন। ওয়াযালিকাল কুফলু যালিকাল সগীরুন, কুফলু, ওয়াযালিকাল ওই কুফলু তালাটি ছোট। সগীরুন, এবং ওই ওই তালাটি তালাটি ছোট। সগীরুন, এই ওই তালাটি তালাটি ছোট। বড় এবং ওই তালাটি ছোট। ছোট। হাদা মিফতাহুল বাবি, ইহা দরজার চাবি। হাদা হাদা মিফতাহুল মিফতাহুল বাবি, বাবি, ইহা দরজার চাবি। দরজার চাবি। ওয়াযালিকা মিফতাহুস সাইয়ারাতি, গাড়িটির চাবি। গাড়িটির চাবি। হ্যাঁ, এবং সেটি গাড়ির চাবি। চাবি। আহসানতা স্যার, ইহা Thank you. দরজার চাবি এবং সেটি গাড়ির চাবি, তাই না? সাইয়ারাতি। তাহলে আলহামদুলিল্লাহ এখানে আমরা অনেকগুলো শব্দ, এবং এখানে বেসিক্যালি যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ওয়াও এর ব্যবহারটা। হারফুল আতফ যেটা ওয়াও, এই হারফুল ওয়াওটা আসার কারণে একটা একটা ইন্ডিভিজুয়াল কোন একটা শব্দ একটা আরেকটা শব্দের উপরে আতফ হইতে পারে, একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের উপর আতফ হইতে পারে, তাই না? এবং ওয়াওয়ের দ্বারা এই দুইটার সম্পর্ক স্থাপন করা হয়। ওকে, এবং হারফুল এই আতফ সম্পর্কে নাকি আকস নাকি আস? আতফ, আতফ, আইন তাফা। রাইট স্যার। এই যে এরকম শব্দটা একটু লিখে দেখাই। হারফুল আচ্ছা, এখানে এই ফাটা বোঝা যাচ্ছে না, তাই না? হারফুল আতফ। আতফি, এখানে রটা হয়তো আপনার বুঝতে কনফিউশন হচ্ছে, ল্যাপটপের ফন্টটা ওই ফন্টটা না। হারফুল আতফ এটা হচ্ছে র, হ্যাঁ। হারফুল আতফি শব্দটা হচ্ছে হারফুল আতফি। স্যার বলুন তো আমার সাথে দুইবার, হারফুল হারফুল আতফি। আতফি। তাই না? হারফুল আতফি। রাইট, হারফুল আতফি। হারফুল আতফি। এবং আতফি। হারফুল আতফের পূর্বের অংশকে কি বলা হয়? মুফতাদা। মাতুফুন আলাইহি, তাই না? মাতুফুন আলাইহি। মাহফুতুন আলাইহি, মাহফুতুন আলাইহি। মাতুফুন আলাইহি, রাইট। এই যে তারপরের অংশ মাতুফ আলাইহি, এবং এর পরের অংশকে বলা হয় মাতুফুন। মাতুফুন। এই যে মাতুফুন, বুঝতে পারলেন স্যার? মাতুফুন। তাহলে হারফুল আতফ, মাতুফুন আলাই এবং মাতুফ। হারফুল আতফ, মাতুফুন আলাই এবং হারফুল আতফ, মাতুফুন আলাইহি, মাতুফ। মাতুফুন। এটা আমরা ক্লিয়ার? জি। এইখান থেকে আমরা নেক্সট ক্লাসে পড়বো, হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে তাহলে আমাদের হোমওয়ার্ক থাকবে এই দুইটা অংশের আমরা একটু অর্থ লিখে গ্রুপে পাঠাবো, তাই না? শুধু অর্থ, এখানে আমাদের উত্তর লিখতে হবে না। এই যে প্রশ্নগুলো যেগুলো আছে না, জি। এই প্রশ্নগুলো অর্থ লিখে শুধু পাঠালেই হবে, থ্যাংক ইউ। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে প্রশ্নগুলো শুধু অর্থ ট্রান্সলেশন লিখে আমরা একটু গ্রুপে পাঠাবো। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করি, তাই না স্যার? ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।